নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার আর আজকে খুব সকাল সকাল ঘুম ভেঙেছে। বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে ঘুম ভাঙলো। আবার ঘুমোলে তো দেরি হয়ে যাবে, ছেলেমেয়ের স্কুল আছে, হাজব্যান্ডের স্কুল আছে, সেই জন্য উঠেই পড়লাম। আর দেখুন বৃষ্টির সাথে হয়তো একটু হাওয়া হয়েছিল আর এই যে বেড়াটা পড়ে গেছে। আর এদিকে পেঁপে গাছটাও পড়ে গেছে, একটা জবা গাছ পড়ে গেছে। মনে হয় হাওয়াটা বেশ জোরেই ছিল। তো যাই হোক, এগুলোকে এখন একটু তুলে তুলে দিই, দিয়ে তারপর সময় যখন হাতে আছে একটু কাজ করে নিই। এই যে লঙ্কাগুলো খুব পেকে গেছে আর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে দেখছি লঙ্কাগুলো খুব একটা ঝাল থাকছে না, তো লঙ্কাগুলোকে আমি তুলে নিই। সকালবেলায় খুব একটা আমি ছাদে আসি না, কারণ ছেলেমেয়ে স্কুল থাকলে পরে স্কুলে দেরি হয়ে যায়। তো আজকে ওদের হাফ ডে আছে ফ্রাইডেতে, সেজন্য দিয়েছে আমি জানি না ঠিক। তো সেই জন্য ভাবলাম যে আজকে টিফিন যখন করার নেই তাহলে একটু চলে আসি বলে যে লঙ্কাগুলো তুলে নিই আর দেখি আর কি পাওয়া যায়। অনেক লঙ্কা হয়েছে, এগুলো পেকে গেছে। পাকা লঙ্কা তরকারিতে দিয়ে দিই, কিন্তু খাওয়ার জন্য, পাতে খাওয়ার জন্য একটু সবুজ লঙ্কা হলে ভালো হয়। তো দেখি কটা সবুজ লঙ্কাও তুলে নেব। সকাল সকাল এই পাখিদের কলতান কী যে ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু একটু পরেই তো আবার শুরু হয়ে যাবে, সবাই যখন জেগে উঠবে। আশেপাশে চিৎকার চেঁচামেচি, গাড়ি যাওয়ার আওয়াজ, সবজি মাছ, এইসব চিৎকার চেঁচামেচি লেগেই থাকবে। তো সকালবেলাটায় উঠলে বেশ ভালোই লাগে। লঙ্কা তোলা হয়ে গেছে। এই যে সকালবেলায় ঝুড়ি নিয়ে এসেছিলাম ঠাকুরের ফুল তুলবো বলে, আর দেখুন সেই ঠাকুরের ফুলের ঝুড়িতে লঙ্কা তুলে নিয়ে এসেছি। কতগুলো হয়েছে দেখুন। আর এই যে বড় বড় পাকা পাকা লঙ্কাগুলো আছে, যেগুলো আমাদের নাগামরিচ বলে বা অনেকে ভূত জলকিয়াও বলে। তো এইগুলোকে আমি ওই যে লবণ দিয়ে ভিজিয়ে রাখি, সেইভাবে ভিজিয়ে রেখে দেবো। সকালে ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, তারপর ওর বাবাও চলে গেছে। সকালবেলায় রান্নাবান্না আর দেখানো সম্ভব হয়নি, কারণ ওই সময়টা এত তাড়াহুড়ো থাকে যে ভিডিও করার কথা আর মাথায়ও আসে না। আর এই যে সকালবেলায় ঘরগুলো পরিষ্কার করতে এসেছি, কাজু দেখুন পড়ার ঘরে টেবিলের ওপর উঠে গেছে। সেই আমি যেখানে সেখানে কাজু থাকবেই থাকবে। তারপরে এই খাবার খেতে দেওয়ার লোভ দেখিয়ে তারপর নিচে নামালাম। ভাত দিইনি। মেশিনটা চালিয়ে দিয়ে এসেছি আর জামা কাপড় একটু ধুয়ে নেব। ভীষণ বর্ষা তো, আর বৃষ্টির মধ্যে জামা কাপড় শুকোতেও চায় না। তো মেশিনে কেচে দিই, কেচে দিয়ে শুকিয়ে নিলে হালকা ঝরঝরে হয়েই যায়। তারপর একটু ফ্যানের হাওয়াতে দিয়ে দেব। আর এদিকে দেখুন আমাদের এই যে ছাদ উঠোনটা, সেটা জল পড়ে পড়ে এত পিচ্ছিল হয়ে গেছে যে এখানে কাজু আসলে দৌড়োদৌড়ি করবেই, আর দৌড়োদৌড়ি করতে করতে বারবার পিছলে যায়। আর এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে কোনো সময় যদি বড় ধরনের লেগে যায় চোট, তাহলে তো মুশকিল। সেই জন্য একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছি, একটু ঘষে রেখে দেব। তারপর বৃষ্টি আসলে আপনি ধুয়ে যাবে। মনে হয় বৃষ্টি এখনই আসবে, আকাশ যা কালো হয়ে আছে। আমাদেরও সমস্যা হয়, এত পিছলা হয়ে থাকলে পরে হাঁটা যায় না। ছাদে যাব, উপরের ছাদে গেলে পরে তখন চটি পড়ে গেলে পরে এই জায়গাটায় খুব মানে স্লিপারি হয়ে আছে আর কি, খুব রিস্কি, খুব পা টিপে টিপে সাবধানে যেতে হয়। তো ব্লিচিংগুলো একটু ছড়িয়ে দিই, খানিকক্ষণ রাখি, তারপর ঘষে ধুয়ে দেব। আর এই ব্লিচিং লাগানোর কাজটা আমাকে খুব সাবধানে করতে হচ্ছে। পাশেই মাছগুলো রয়েছে, তো সেগুলোতে এক ফোঁটাও যদি চলে যায় তাহলে পরে মাছগুলোর ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য খুব আস্তে আস্তে খুব সাবধানে করছি। আর তাছাড়া ফুল গাছগুলোও রয়েছে, এগুলোর ওপরেও যদি পড়ে তাহলেও সমস্যা। আর দেখুন এই যে বালতিগুলোর মধ্যে আমি
মাটি মিক্সড করে রেখেছিলাম আর কি গাছের জন্য। তো সেইগুলোতে দেখছি এই ঢাকনার মানে একটু ঢিলা হয়ে গেছে হয়তো, আর বৃষ্টির জল পড়ে বেশ ফুলে ফেঁপে উঠেছে। আর একটা বালতির ভেতর তো অনেকটা জল ছিল। তো সেইগুলোকে ফেলে একটা এমন জায়গায় রাখবো যেখানে সরাসরি বৃষ্টির জলটা না পড়ে আর কি। তা আপাতত এখানে রাখছি, সব সরিয়ে টরিয়ে নিই, ফুল গাছগুলোও কিছুটা সরিয়ে নিলে তাহলে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে ফেলতে পারবো। আর আমি ব্লিচিং দেবো বলে পুরনো একটা নাইটি পরেছিলাম, কারণ এর আগে একবার ব্লিচিং দিয়েছিলাম আর সেই সময় কোনোভাবে জামার মধ্যে ছিটে গেছিলো। আর কি বিচ্ছিরি, ওই জামাটা আর পরতেই পারিনি, রং টং উঠে একেবারে নষ্ট হয়ে গেছে। তারপরে কিছুদিন পরে তো নিজেই ছিঁড়ে গেল। আর দেখুন নয়নতারার গাছের ডালগুলো হঠাৎ করে কেন জানি না এরকম শুকিয়ে শুকিয়ে মতন গেছে। তো অনেক দিন কাটিংও করা হয় না, ঢ্যাং ঢ্যাঙে বড় হয়ে গেছে। তো এইগুলো আমি একটুখানি কেটে ছেটে দিই, কারণ এখন ফুলের সময়। আর ফুল হচ্ছে ঠিকই কথা, কিন্তু একটু ডালপালা ছেড়ে না দিলে পরে দেখতেও ভালো লাগে না। একটু কাটিং করে দিলে গাছটা বেশ ঝোপালো মতন হবে, তখন ফুলও ভালো পাবো। আর এখন তো এমনি ফুলের অভাব নেই, সুতরাং কেটে দিলে কোনো অসুবিধে হবে না। আর এদিকে আমার জামা কাপড় কাচা ধোয়া আর হাফ শুকনো হয়ে গেছে, এখন আমি এগুলোকে মেলে দেব। এই ভরা বর্ষার দিনগুলোতে একটা ওয়াশিং মেশিন হলে খুব সুবিধের হয়। যেমন ধরুন না, জামা কাপড় যেমন 3 দিন 4 দিন এরকম লেগে যায় শুকোতে, তারপরেও গন্ধ থেকে যায় একটা বাজে, জামা কাপড়গুলো না শুকোলে আর কি সময় মতন। আর এখন তো কদিন যাবতই রোদ উঠছে না, মাঝে মাঝে ওঠে আর কি খুব বেলার দিকে, ধরুন 3টে 4টে ওরকম নাগাদ একটু রোদ ওঠে। তো ওই সময় তো রোদ উঠে যেটুকুনি কোনো কাজেই লাগে না আর কি। তো মেশিনটা হওয়াতে অনেকটা সুবিধে হয়েছে, জামা কাপড়গুলো আধ শুকনো হয়েই যায়, তারপর একটু ফ্যানের হাওয়ায় মেলে দিলে শুকিয়ে যায়। কিন্তু একটা অসুবিধেও আছে, আমাদের রাজ্যে কারেন্টের খরচা এত বেশি অন্যান্য রাজ্যের তুলনায়, মানে সব থেকে বেশি আমাদের রাজ্যে। তো ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো ইউজ করলে শুধু তো হয় না, বিলের কথাও মাথায় রাখতে হয়। আর আমি একটা আমার দাদার কাছ থেকে একটা আর কি সলিউশন পেয়েছি। ওয়াশিং মেশিনে দেখলাম আজকে আমার 5 বালতির মতন জল কম লেগেছে, আর 15 মিনিটের মতন সময় সাশ্রয় হয়েছে। সময় সাশ্রয় হওয়া মানেই আমার কারেন্টও খরচা কম হলো আর কি। তো সেটা আমি আপনাদের সঙ্গে আরেকদিন আলোচনা করব আর কি, বা দেখাবো আর কি কীভাবে করেছি। তো জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে এই যে ঝাড়ু দিয়ে ঘষে ঘষে দেখলাম আর কি, মানে শ্যাওলাগুলো না ঠিক মতন উঠছিল না। তারপরে আমি এই যে ব্রাশটা নিয়ে আসলাম, বাথরুম ঘষার ব্রাশটা দিয়ে ঘষে দিচ্ছি। আর ব্রাশটা খুব ছোট তো, আর জায়গাটাও বেশ অনেকটাই বড়, হাত ব্যথা হয়ে গেছিলো ঘষতে ঘষতে। তো যাই হোক, দেখলাম অল্প একটু ঘষাতেই সব উঠে যাচ্ছে। আসলে ব্লিচিংটা না খুব ভালো একটা কাজ করছে না, অনেক দিন আগের ছিল প্যাকেটটা, মনে হয় ডেট পার হয়ে গেছে নাকি, আমি আর খেয়াল করিনি জিনিসটা। তো দেখলাম খুব একটা ভালো কাজ করছে না। নাহলে অনেক সময় মানে শুধু দিয়ে রেখে দিলে আর একটু হাত দিয়ে ঝাড়ু দিয়ে ঘষে দিলে কিন্তু উঠে যায়, কিন্তু এই ক্ষেত্রে আমাকে একটু জোর করেই ঘষে তুলতে হচ্ছে। তবে যেরকমটা ভেবেছিলাম সেরকম কিন্তু নয়, ভেবেছিলাম খুব বৃষ্টি টিষ্টি হবে, অল্প স্বল্প পড়ছিল, কিন্তু এখন দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাকে জল ঢেলেই পরিষ্কার করতে হবে, কিছু করার নেই। তো জল ঢেলে দেখলাম কিছু কিছু জায়গায় রয়েছে, আবার এগুলোকে ঘষে তারপর স্নান করে নিলাম। এদিকে ছেলেমেয়েরাও চলে এসছে, ওরা স্নান করলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করে নেব। ছাদটা ঘষাঘষি করে এত ক্লান্ত লাগছিল, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। একটুখানি ঘুমিয়েছি, তারপরে ওর বাবাও চলে এসছে। আসার পরে তো বিকেলের এই চাটা খাওয়া টাওয়া হলো, এবার মনরা পড়তে বসেছে। আর আমি এদিকে কালকে শনিবার, তাই মোচাটা ছুলে রেখে দিই। ছুলে রাখলে পরে কাজের অনেকটা সুবিধে হয়, কারণ এগুলো বাছতে তো অনেক সময় লেগে যায়। তা স্কুলের আগে যাতে খেয়ে যেতে পারে, সেই জন্য একটু ছুলে টুলে রেখে দিচ্ছি। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীতে আরও একটা নতুন ব্লগে। আপনারা ভালো থাকবেন, আজকে তাহলে রাখছি, টাটা।